উড়ানের 5 মিনিটের মাথায় চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমান যাত্রীদের পাশাপাশি ডাক্তারদের মৃত্যুর আশঙ্কা। উড়ানের 5 মিনিটের মধ্যে বিপদ বুঝে একটি লন্ডনগামী বিমান থেকে এটিসিকে মেডে কল পাঠানো হয়, কিন্তু সাহায্য করার আগেই ওই এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদে মেঘানী নগরে অবস্থিত চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই হস্টেলে সে সময় যে কজন চিকিৎসক ছিলেন তাদের অনেকেই আহত হয়েছেন। অন্যদিকে বিমানে ছিলেন 242 জন যাত্রী, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনো জানা যায়নি উড়ানের 5 মিনিটের মাথায় কেন বিমানটি ভেঙে পড়ল। জানা যাচ্ছে ওই বিমানে 12 জন বিমান কর্মী ছিলেন, বাকি 230 জন বিমান যাত্রী। আরো জানা যাচ্ছে ওই বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক এবং 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। কিভাবে ওই বিমান দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আরো জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় রূপানি। তিনি লন্ডন যাচ্ছিলেন। বিভিন্ন ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যদিও সেগুলো সত্যতা যাচাই করতে পারেনি চ্যানেল বাংলা। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার AI 171 নম্বরের বিমানটি 1:38 মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 5 মিনিটের মধ্যে বিমানটি একটি চিকিৎসকদের হস্টেলে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। ভেঙে পড়ার পরই এলাকায় পৌঁছয় দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিমানটি খুব নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি উপরে ওঠার পরিবর্তে নিচের দিকে নামতে শুরু করে, তারপর সেটি চিকিৎসকদের হস্টেলে ধাক্কা মারে। এদিকে দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ওই বিমানের পাইলট রানওয়ে ছাড়ার পরই মেডে কল করেন, কিন্তু ওই বিমানের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি, ফলে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আরো জানা যাচ্ছে বিমানটি এদিনই দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল। সাধারণত কয়েকটি ক্ষেত্রে মেডে কল করেন পাইলটরা। তার মধ্যে উল্লেখযোগ্য বিমানের ইঞ্জিনে গোলযোগ, প্রতিকূল আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি অথবা উড়ান পথে বিমানে কেউ অসুস্থ হয়ে পড়লে। তবে এদিন কেন মেডে কল করা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গুজরাট যাচ্ছেন অমিত শাহ। पूरा ही गया हुआ कोई बाजू का फूटे अच्छा भाई लगी दी हुआ है এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।